সেবা আর দেশ গড়ার মহান ব্রতকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মনোমুগ্ধকর এই আয়োজন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সবার সাথে নান্দনিক এই পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি জাতীয় পর্যায়ে ২১ ক্যাটাগরিতে বিজয়ী প্রাথমিক শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন। পরে প্রধান অতিথির বক্তব্যে শিশুরাই আগামীর বাংলাদেশ উল্লেখ করে তাদের যোগ্য ও মানবিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এই মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যেই সৈনিকদের দরকার, সেই সৈনিকরা কিন্তু আপনাদের কাছে আছে, আপনাদের সামনে আছে। সেই সৈনিকদেরকে আপনারাই নিয়ন্ত্রণ করেন, সেই সৈনিকদেরকে আপনারাই গড়ে তোলার কারিগর। শিশু কিশোরদের পড়াশোনার পাশাপাশি মানসিক এবং শারীরিক বিকাশের দিকে নজর দিতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের বাচ্চাদেরকে যদি শার্প করতে হয়, তাদেরকে অবশ্যই খেলাধুলা, কালচার, এইসব ইভেন্টে তাদেরকে আরো বেশি পার্টিসিপেট করাতে হবে। প্রাথমিক শিক্ষার সকল সংকট কাটিয়ে উঠতে পদক্ষেপ নিচ্ছেন জানিয়ে শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতাও চান সরকার প্রধান। নিশ্চয়ই তারা সহযোগিতা করবেন। তারা যদি এগিয়ে আসেন, তাহলে এই বাচ্চাদের মনে আমরা ভ্যালুস বা এথিক্স যেগুলো আছে, সেগুলো আমরা তাদের মনের মধ্যে দিতে পারি। প্রাথমিক স্তর থেকে যেন কোনো শিক্ষার্থী ঝরে না যায়, এজন্য সবার জন্য পুষ্টিকর ডেমিল, জুতা এবং ড্রেস প্রদানের কথাও জানান তিনি। বাচ্চারা যাতে ভালো খাবার খেতে পারে, যেটা তাদের জন্য পুষ্টিকর হিসেবে কাজ করবে, যেটাতে তারা এনার্জি পাবে, যেটাতে তারা শার্প হবে তাদের মেমোরি, সেগুলোতে আমরা কাজ করছি। একটি করে গাছ লাগানোর পাশাপাশি শিক্ষার্থীদের পশু পাখি পালনেরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তোমরা যেমন গাছ লাগাবে প্রতি বছর একটা করে, যদি সম্ভব হয় তোমরা চেষ্টা করবে ২-৩ জন বন্ধু মিলে এক একটা করে, সেটা মুরগি হোক, সেটা একটি গরু হোক, সেটা একটি হাঁস হোক, সেটা একটি খরগোশ হোক, সেটা একটি কচ্ছপ হোক, সেটা একটি ছাগল হোক, সেটা একটি বিড়াল হোক, অথবা সেটা একটি কুকুর হোক। এর আগে সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে একটি চারা রোপণ করে দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। উল্লেখ করা যেতে পারে প্রাকৃতিক দুর্যোগের কারণে